শাল, সেগুন আর মহুল জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল গন্ধেশ্বরীপুর। সেই গ্রামে বিদ্যুৎ ছিল না, মোবাইলের টাওয়ার ছিল না, এমনকি পাকা রাস্তা পর্যন্ত ছিল না। তবে ছিল এক চঞ্চল ছেলে, নাম তার লালু। লালু পঞ্চম শ্রেণীতে পড়ে, কিন্তু তার চোখে মুখে যেন হাজারো স্বপ্ন। সে সব সময় বলতো, আমি বড় হয়ে শিক্ষক হব, সবাইকে পড়াবো। অনেকে হাসতো, কেউ কেউ কটাক্ষ করত, জঙ্গলে থাকলে শিক্ষক হবে কি করে। কিন্তু লালুর বাবা মা বলেন, স্বপ্নে কেউ বাধা দিতে পারে না। লালুর বাবা ছিলেন একজন বনরক্ষক। বাবার সাথে বন পাহারা দিতে যেত লালু। পথে সে গাছ, পাখি, পশু সবকিছু নিয়ে প্রশ্ন করত। এই পাখির নাম কি, এই গাছ থেকে কি ঔষধ হয়, তার প্রশ্নের শেষ ছিল না। একদিন বাবাকে সে বলল, বাবা, এই জঙ্গলের মধ্যে একটা স্কুল বানায় না কেন? বাবা হেসে বললেন, স্কুল বানানো কি এত সহজ রে পাগল? শিক্ষক কোথায়, টাকা কোথায়? তবে লালু থেমে যায়নি। সে বন থেকে পড়ে যাওয়া কাঠ আর শুকনো পাতা কুড়িয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানায়। তারপর নিজেই বই খাতা নিয়ে গিয়ে বসে। ধীরে ধীরে গ্রামের ছোটরা তার পাশে বসতে শুরু করে। তারা দেখে লালু অদ্ভুত সুন্দর এক গল্প বলতে পারে, সংখ্যা শেখাতে পারে, এমনকি পাখির ডাক শুনে নাম বলতেও পারে। এই ছোট্ট স্কুলটির নাম দেয় অরণ্যের পাঠশালা। প্রথমে গ্রামের লোকেরা বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুদিন পর দেখা গেল শিশুদের মধ্যে আগ্রহ বাড়ছে। তারা নিয়মিত পড়তে আসছে, এমনকি অনেক বাবা মাও এসে বসে পড়ছেন লালুর গল্প শুনতে। একদিন এক এনজিওর কর্মী এলেন বন ঘুরতে। তিনি দেখে অবাক হয়ে গেলেন, একজন 11 বছরের ছেলে বনভূমির মাঝখানে নিজের হাতে একটা স্কুল চালাচ্ছে। তিনি ছবি তুলে নিয়ে গেলেন। লালুর গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। 1 মাসের মধ্যেই গ্রামে পৌঁছালো সাংবাদিক, ইউটিউবার, এমনকি সরকারি অফিসাররাও। সবাই জানতে চাইলো, তুমি এত কম বয়সে এত কিছু করো কেন? লালু মৃদু হেসে বলল, আমরা গরিব হতে পারি, কিন্তু অশিক্ষিত থাকতে পারি না। এই অরণ্য আমাদের শেখায় ধৈর্য, শৃঙ্খলা আর ভালোবাসা। সরকার লালুর উদ্যোগে মুগ্ধ হয়ে সেখানে একটি সোলার প্যানেল বসায়, স্কুলের জন্য পাকা ঘর করে দেয় এবং একজন প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করে। তবে লালু তার ক্লাস চালানো বন্ধ করেনি। শিক্ষক বললেন, লালু এখন আমার সহকারী শিক্ষক। কয়েক বছর পর লালু আজ সরকারি শিক্ষক। সে শহরে চাকরি পায়, কিন্তু যেতে চায় না। বলে, আমি এই অরণ্যে থাকবো, যেখানে আমার পাঠশালা জন্ম নিয়েছিল। তাহলে বন্ধুরা, আমরা কি দেখলাম এই গল্পতে? একটি ছোট্ট ছেলে, একটি ছোট্ট স্বপ্ন, কিছু সাহস, এই 3 জিনিস বদলে দিতে পারে একটি গোটা সমাজ। যেখানে ইচ্ছা সেখানেই পথ। শিক্ষা শুধু শহরের অধিকার নয়, অরণ্য পারে আলো জ্বালাতে।